আমাদের হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল টিমে পার্টিসিপেট করার পর থেকে যে সমস্ত বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার সারা বিশ্বের বিভিন্ন ক্লাবে যেই দেশে অবস্থান করতেছে, এই নিউজটা ফ্লাশ হওয়ার পরে যে এরকম একটা ইংলিশ প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার বাংলাদেশ টিমে জয়েন করছে, এই নিউজটা ফ্লাশ হওয়ার পর থেকে যে সমস্ত বংশোদ্ভূত প্লেয়াররা যারা আছে তারা বাংলাদেশ ন্যাশনাল টিম বলেন আর অনূর্ধ্ব 19 বলেন অথবা অনূর্ধ্ব 20 বলেন, যে কোনো টিমেই বলেন, বাংলাদেশের জার্সিতে খেলার জন্য তারা উন্মুখ হয়ে আছে এবং এটার একটা জোয়ার অলরেডি শুরু হয়ে গেছে। সো দ্যাট বাফুফের পক্ষ থেকে 36 জন প্লেয়ারে যে লিস্ট আউট করা হয়েছে, এইটার আগেই মানে লিস্ট আউট করার আগেই অলরেডি বাংলাদেশে 2 জন প্লেয়ার অবস্থান করতেছিল, এটা আপনারা জানেন। তাদের মধ্যে একজন হচ্ছে এলমান মতিন ফ্রম ইংল্যান্ড এবং আরেকজন হচ্ছেন ইতালি থেকে আব্দুল কাদের। এই 2 জন অনূর্ধ্ব 19-এর জন্য সিলেক্টেড হওয়ার যে প্রসেস, ওইটার কারণেই তাদেরকে কল করা হয়েছে এবং তাদের আগে থেকেই পাসপোর্ট রেডি হওয়ার কারণে এই ট্রায়ালটা করা সম্ভব হলো। গতকালকে এই 2 জনের ট্রায়াল হয়ে গেছে এবং সবচাইতে আনন্দের একটা নিউজ হচ্ছে এই 2 জনই মানে এই 2 জনের যে খেলার ধরন, এই 2 জনের যে স্পিড, এই 2 জনের যে মানে ফুটবলীয় সাউন্ড, এটা যথেষ্ট রকমের ভালো। এবং বাফুফের যে ভাইস প্রেসিডেন্ট এবং সিলেকশন বোর্ডে যারা আছে আনঅফিসিয়ালি তারা ঘোষণা দিয়েছেন বা তারা অত্যন্ত খুশি যে আমরা একজন প্লেয়ার অনূর্ধ্ব 19-এর জন্য সিলেক্ট করতে পেরেছি, মানে অলরেডি সিলেক্টেড। যদিও এটা খুব একটা বড় ব্যাপার না, এই জন্য সাংবাদিক কল করে কোনো একটা প্রেস ব্রিফিং করা হয়নি। এর জন্য আনঅফিসিয়ালি এটা জানা গেছে যে একজন প্লেয়ার মোটামুটি সিলেক্ট, তার খেলার ধরন অত্যন্ত ভালো, সে সরাসরি অনূর্ধ্ব 19 টিমে জয়েন করবে। এবং আরেকজন আব্দুল কাদের, ওনার খেলাও যথেষ্ট পরিমাণ ভালো, তবে আরেকটু বাজিয়ে দেখতে হবে, কারণ একদিনে ট্রায়াল হয়েছে, এই একদিনে একজন নজর কেড়ে ফেলেছে। আর আব্দুল কাদের, ওনাকে আর কয়েকবার ট্রায়াল দিলেই ওর আসলে একটা পরিবেশ ম্যাচিং এর ব্যাপার থাকে, তার আসলে বুকের মধ্যে একটু ধুকধুকেরও ব্যাপার থাকতে পারে, সবার আসলে স্ট্যাবিলিটি তো একরকম না। আই হোপ ওই প্লেয়ারও আরামসে অনূর্ধ্ব 19 টিমে টিকে যাবে। আমি আপনাদের একটা কথা বলি, সিম্পলি আমরা বাংলাদেশে যারা বসবাস করি, বাংলা ভাষাভাষী, আমাদের জন্য ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটা অ্যাচিভ করা যতটা ডিফিকাল্ট, বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্লেয়ার বিদেশে ছোটবেলা থেকে বড় হলে যদি ইংলিশ কোনো কান্ট্রিতে বড় হয়, তার জন্য ইংলিশ বলা খুব একটা কিন্তু কঠিন না। পাশাপাশি তারা কিন্তু বাংলাও বলতে পারে, লাইক হামজা চৌধুরী, তারপরে জামাল ভুঁইয়া, তারা ইংলিশের তো মানে ইংলিশ তাদের কাছে ভাত মাছ, কিন্তু সুন্দর বাংলা বলতে পারে। এই উদাহরণটা আমি এই জন্য দিলাম, এই সমস্ত বংশোদ্ভূত প্লেয়ার যেই পরিবেশে, যেই ক্লাবে, যে ইন্টারন্যাশনাল ক্লাবে বড় হয়েছেন, অনেক বড় বড় কোচের আন্ডারে তারা ফুটবলের প্রশিক্ষণ নিয়ে তারপরে এখন আসতেছে বাংলাদেশে, তার মানে তারা যে টিকবে না এরকম আপনি বলতে পারবেন না, কারণ ফুটবলের যে জ্ঞান ওইটা তাদের ছোটবেলা থেকেই, যেটার উদাহরণ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই 2 জন প্লেয়ারের সিলেকশন বোর্ড হওয়ার পর থেকেই, কারণ 2 জনই মোটামুটি সিলেক্টেড, একজন সিলেক্ট আর আরেকজন আরেকটু ট্রায়াল দিলে কমপ্লিট হয়ে যাবে। সুতরাং যে জোয়ারটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, এইটা যদি জারি থাকে তাহলে আমাদের লোকাল প্লেয়ারদের আসলে অনেক 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 টাফ সিচুয়েশনে যেতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে এই সমস্ত প্লেয়ারদের বিট করার জন্য। আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।